my name is Trisha from Baby Army Dubbing World. আজকের এই স্টোরিটাতে তোমরা আমাকে জাংকুক এছাড়াও সমস্ত মেল ক্যারেক্টারে দেখতে পাবে। Hello my cutie pies, I am Tani from BTS Angel Jion Tani. আজকের এই পার্টে তোমরা আমাকে কথক এবং অন্যান্য ফিমেল চরিত্রে দেখতে পাবে। মা, আমার বিয়ের বয়স হয়েছে, এইবার অন্তত আমার বিয়েটা দাও। জংকুকের চোখে মুখে একতি, বন্ধু মহলে সকলের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে, অথচ ওর মা বলে সে নাকি এখনো বাচ্চা, আর জীবনে একটা প্রেমও করেনি যে পালিয়ে বিয়ে করবে। বন্ধুদের কাছে হাসির খোরাক হতে হতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে জংকুকের। এইবার অন্তত তার বিয়েটা দেওয়া উচিত। কিরে বাবু, তুই বিয়ের কথা বলছিস কেন? আমি বলেছি না তুই এখনো বাচ্চা? হ্যাঁ, ফিডার খাই তো। ছেলের কথায় জংকুকের মা প্রথমত খেয়ে গেলেন। ছেলে যে ভীষণ রকমের খেপে গেছে সেটা বুঝতে অসুবিধা হলো না। ছেলেকে শান্ত করতে বললেন, এত রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি একটু? আমি কিছু জানি না, তুমি আমার বিয়ের ব্যবস্থা করবে। আহ জংকুক, বিয়ের কথা বললে কি বিয়ে হয়ে যায় নাকি? মেয়ে দেখতে সময় লাগবে না নাকি? যত সময় লাগে নাও, তবে আমি এই বছরের মধ্যে বিয়ে করব, এটাই ফাইনাল। আর তুমি যদি আমার বিয়ের ব্যবস্থা না করো তাহলে আমি যাকে পারবো তাকে বিয়ে করে নিয়ে চলে আসব। জংকুক রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে যায়। জংকুকের মা মাথায় হাত দিয়ে বসে পড়েন। একমাত্র ছেলের এরকম ব্যবহার দেখে ওনার মাথায় বাজ পড়েছে। এখন উনি কি করবেন? ছেলের বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও দেখতে পাচ্ছেন না। জংকুক পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাবা মায়ের একমাত্র সন্তান। জংকুক রাগ কমাতে একটা লম্বা শাওয়ার নিল। আজ অফিসে কলিগ জংকুকে খোঁচা দিয়ে বলেছিল, হেই ব্রো, বিয়ে টিয়ে করবে নাকি সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছো? মানে সিরিয়াসলি ভাই, সবার একই টপিক, বিয়ে আর বিয়ে। মনে হয় আমার বিয়ে না হওয়া পর্যন্ত ওদের টয়লেট হবে না। এটা তো শুধু অফিসে আর বন্ধুদের কথা না হয় বাদই দিলাম, একদিন তো এক বন্ধু আমাকে প্রশ্নই করে ফেললো, কিরে ভাই, তোর সবকিছু ঠিক আছে তো? কেন, কি হবে আমার? তাহলে বিয়ে করছিস না কেন? এটা লাগে সেই দিন অপমানে আড্ডা থেকে চলে আসি আর বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করি, কারণ আমাকে দেখা মাত্র ওরা বিয়ে নিয়ে আলোচনা শুরু করে। অসহ্য। রাত 8:30। জংকুকের বাবা অফিস থেকে ফিরে স্ত্রীকে চিন্তিত দেখে বললেন, কি হলো, এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? ওগো শুনছো, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মানে কি বলছো এইসব? তোমার ছেলে বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে। ছেলের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিতে হবে, এতে এত নাটক করার কি আছে? তুমি এসব কি বলছো? আমার ছেলের বিয়ের বয়স হয়েছে নাকি এখনো? তোমার ছেলে তো কচি খোকা, ন্যাকামি না করে ছেলের বিয়ের ব্যবস্থা করো। জংকুকের বাবা নিজের ঘরে চলে গেলেন। জংকুকের মা মাথায় হাত দিয়ে আবারও বসে পড়লেন সোফায়। ছেলের চিন্তায় তার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। কি করবেন কিছু বুঝতে পারছেন না। রাতে খাবার টেবিলে জংকুক খাবার খেতে খেতে তার মাকে বলল, মা, কি ভাবলে? কিসের কথা বলছিস জংকুক? মা, তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। জংকুকের মা কাচুমাচু হয়ে বলল, তুমি কি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। জংকুকের মা হতাশা দৃষ্টিতে স্বামীর দিকে তাকাতেই তিনি বললেন, কাল থেকে পাত্রী দেখা শুরু করে দাও। জংকুকের মা মাথা নাড়ালো। জংকুকেরও মুখে হাসি ফুটে উঠল। জংকুক খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ডান্স দিয়ে বলতে শুরু করলো, কাল থেকে বিবাহ সংগ্রাম শুরু, ইয়াহু। পরের দিন জংকুকের মা একজন ঘটককে আসতে বলেছেন। বিকেলবেলা একজন ঘটক উপস্থিত হলেন জংকুকের বাসায়। আপনার কেমন মেয়ে লাগবে? আর কেমন মেয়ে লাগবে? শিক্ষিত সুন্দরী আর একটা ভালো ফ্যামিলির মেয়ে হলেই হবে। বুঝলাম। দেখেন তো এখান থেকে কাউকে পছন্দ হয় নাকি? জংকুকের মা ওখান থেকে একটা ফটো বের করে ঘটককে বলল, এই মেয়ের সকল তথ্য আমার চাই। মেয়ের নাম আয়ু, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, উচ্চবিত্ত পরিবারেরই মেয়ে। ঠিক আছে, আমি আমার বাড়ির লোকদের কাছে বলে জানাবো না আপনাকে। দেখ তো মেয়েটাকে পছন্দ হয়েছে নাকি? তোমার পছন্দ না হলে কি তোকে দেখাতাম? তোর পছন্দ হয়েছে কিনা সেটা বল। না, এখন মাকে খেপানো যাবে না, না হলে দেখা যাবে বিয়ে দিবে না বলে আন্দোলন শুরু করেছে। কিরে জংকুক, চুপ করে বসে আছিস যে, বল। কি বলবো? মেয়েটাকে পছন্দ হয়েছে নাকি? তাহলে বিয়ের কথা আগাই। হ্যাঁ। জংকুকের মনে লাড্ডু ফুটছে। এতদিনই ওর বিয়ের বাজনা বাজতে চলেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে?
একবার বিয়ে হয়ে গেলে কেউ আর ওকে খোঁচা দিতে পারবে না, কারোর কাছ থেকে আর অপমান হতে হবে না, এটা ভেবেই জঙ্কুকের শান্তি লাগছে।